আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পানি পান করার দোয়া। দর্শক, পানি পান করার যে দোয়া আছে তা হয়তো আপনারা অনেকেই জানেন না, আবার জানলেও দোয়াটি পারেন না। তো তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পানি পান করার এই দোয়াটি একদম সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দোয়াটি বলার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ না বললেও চলবে। আমি আপনাদেরকে এখন দোয়াটি শেখাবো, তাই শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলে নিলাম। ধরুন দোয়াটি আমরা শিখি। আলহামদুলিল্লাহিল্লাযী। দোয়াটি প্রথমে আরবিতে আমি আপনাদেরকে শেখাবো। আরবিটা বলার পরে বাংলা উচ্চারণ বলে দিব এই দোয়াটির। আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন, এবং বাংলা উচ্চারণ বলার পরে দোয়াটির অর্থটাও বলে দিব। ধরুন আরবিতে আগে আমরা শিখি। আলহামদু, হামজা লাম জবর আল, আল, হামিম জবর হাম, হাম, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। হাম, আল হাম। দোয়াটি শুধু মুখস্থ করলেই হবে না, সহি শুদ্ধ করে মুখস্থ করতে হবে। তাই আমি যেই শব্দের যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। বলুন আলহামদু, আলহামদু। লাম লাম জেরে লিল, লিল, লাম খারা জবর লা। এখানে লামের উপরে একটি খারা জবর হবে, ছাপায় হয়তো ভুল হয়েছে, জবর উঠে গেছে। তো এখানে আমাদের খারা জবর ধরে একালিফ টান দিয়ে পড়তে হবে। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, লিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানেও দেখুন আলিফে জবর ওঠেনি, তো আলিফে জবর দিয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহ। হা দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। হা লাম জের হিল, আলহামদুলিল্লাহিল, লাম জবর লা, আলহামদুলিল্লাহিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাহ। জাল ইয়াজের জি, জি, একালিফ টান, জের পরে ইয়া সাকিন, এখানে ইয়ার উপরে একটি সাকিন হবে। জি। আর জালের উচ্চারণটা একদম নরম হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। জি। আলহামদুলিল্লাহিল্লাযী। সিন জবর সা, কফ আলিফ জবর ক, ক, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। সা ক। নুন আলিফ জবর না, এখানেও এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। সা ক না, সা ক না। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা। দোয়াটি আমি আপনাদেরকে যেমন ভাবে শেখাচ্ছি, আপনারা যদি আমার সাথে বলেন, এই দোয়াটি আমি বলার সাথে সাথে আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাই বলি আপনারাও আমার সাথে বলুন। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা। মিম আলিফ জবর মা, এখানেও এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। সাকানা মা। হামজা দুই জবর আন, মা আন, মা আন। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মা আন। এখানে এক আলিফ নয়, টান একটু বেশি হবে, চার আলিফ হবে। মা আন। আইন জাল জবর আজ, আজ, মা আন আজ। বা দুই জবর ব্যাং, আজ ব্যাং, ব্যাং বলে গুন্নাহ করতে হবে। আজ ব্যাং। ফা পেশ ফু, র আলিফ জবর র, ফু র, এক আলিফ টান,
ফুর, তা দুই জবর ত্যাং, ফুর ত্যাং, মা আন আযবান ফুরাতান। الحمد لله الذي سقانا ماء عذبا فراتا باسر بي روح زبر رح رح برح ميم زبر ما برحمة برحمة تازر تي برحمتي হাজের হি বিরহমাতিহ বিরহমাতিহ। এখানে দেখুন থামার জন্য একটি চিহ্ন দিয়েছে। তো এই চিহ্নতে যদি আমরা থামি তাহলে এই হার নিচে যে জেরটা আছে এই জেরটা সাকিন হয়ে যাবে। তায়ের নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। তা হাজের তিহ বিরহমাতিহ ফুরাতান বিরহমাতিহ মাআন আযবান ফুরাতান বিরহমাতিহ আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মাআন আযবান ফুরাতান বিরহমাতিহ। দর্শক এখানে একটু খেয়াল করবেন, এখানে আমি প্রথমে বলেছিলাম ফুরতাং, উচ্চারণটা তাং হবে না, উচ্চারণটা হবে ফুরতাম, তাম হবে। এই তা দিয়ে একটি মিম ধরবে, তা মিম দুই জবর তাম, একটি মিম ধরবে আবার গুন্না হবে। কারণ হচ্ছে তানবিনের পরে পরে দেখুন ইকলাবের হরফ বা আসছে। তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে সেই তানবিনটাকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তো এখানে আমরা বলবো ফুরতাম, শুরুতে আমি তাং বলেছিলাম সেটার জন্য আমি দুঃখিত। তো এখানে সকলে বলবেন ফুরতাম মাআন আযবান ফুরাতাম বিরহমাতিহ। এখান থেকে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মাআন আযবান ফুরাতাম বিরহমাতিহ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ওয়ালাম, ইয়া জিম জবর ইয়াজে ইয়াজে, ওয়ালাম ইয়াজে, আইন লাম জবর আল, ওয়ালাম ইয়াজআল ওয়ালাম ইয়াজআল, হা পেশ হু, ওয়ালাম ইয়াজআলহু ওয়ালাম ইয়াজআলহু। এই হা আর এই হা অনেকেই এই দুইটার ভিতরে পেশ লাগিয়ে দেয়। এই দুইটার উচ্চারণ আলাদা আলাদা। এটা হচ্ছে হা মোটা আর এটা হচ্ছে হা চিকুন। তো এই দুইটা খেয়াল রাখবেন। ওয়ালাম ইয়াজআলহু, মিম লামজের মিল, হা দুই জবর হান, মিলহান মিলহান, ওয়ালাম ইয়াজআলহু মিলহান, হামজা পেশ উ, জিম আলিফ জবর জা, জা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, উজা মিলহান উজা, জিম দুই জবর জাম। এখানেও দেখুন উচ্চারণটা হবে জাম, কারণ তানবিনের পরে পরে দেখুন এই যে ইকলাবের হরফ বা আসছে, তাই এখানে এই জিম দিয়ে ছোট্ট একটা মিম ধরবে, মানে এই তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। জিম মিম দুই জবর জাম, উজাজাম মিলহান উজাজাম, ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম। বাজের বি, রাল পেশ যু, বিযু বিযু, নুন ওয়াও পেশ নু, নু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ওয়াওয়ের উপরে একটি সাকিন হবে। বিযু নু, বাজের বি, বিযু নু বি,
নুন আলিফ জবর না, না এক আলিফ টান। বিযুনুবিনা, বিযুনুবিনা। ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। আমার সাথে বলুন, ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। শুরু থেকে আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা, সাকানা মাআন আযবান ফুরাতাম বিরহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। দর্শক, পানি পান করার দোয়াটি এই পর্যন্তই। এখন আমি দোয়াটির বাংলা উচ্চারণ বলে দিব। আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন। ধরুন বাংলা উচ্চারণ, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা। বাংলা উচ্চারণ বলার পূর্বে একটি কথা বলে নেই দর্শক, বাংলা উচ্চারণ কিন্তু আরবি উচ্চারণের সাথে মিলে না। মানে বাংলার যে কিছু কিছু অক্ষর আছে সেগুলো আরবি অক্ষরের সাথে উচ্চারণে মিলে না। দেখুন এখানে আলহামদু দেওয়া আছে, আলহামদু, অথচ আমরা আরবিতে বলেছি আলহামদু। আর এখানে দেখুন লিল্লাহিল্লাযী, হিল্লাজি দেওয়া আছে এখানে, আর আমরা বলেছি উপরে আরবিতে লিল্লাহিল্লাযী, জালের উচ্চারণটা নরম করে বলেছি। তো এরকম বাংলার অক্ষরের কিছু কিছু অক্ষরের উচ্চারণ আরবির সাথে মিলে না। তো আমি যেমন ভাবে উচ্চারণ করব আরবির মতো করে উচ্চারণ করব, আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন খেয়াল করে। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা, সাকানা মাআন। মা আন শব্দটা বাংলায় এখানে দেয়নি, তো আমরা সেটা বলে নিব, সাকানা মাআন আযবান ফুরাতান, আযবান ফুরাতাম বিরহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। বাংলা উচ্চারণটা আমার সাথে আবার বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মাআন আযবান, আযবান ফুরাতাম বিরহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। দর্শক, এই পর্যন্ত হচ্ছে পানি পান করার দোয়ার বাংলা উচ্চারণ। এখন ধরুন অর্থ, দোয়াটির অর্থ। অর্থ হচ্ছে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে স্বীয় রহমতে সুস্বাদু সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা তিক্ত ও লবণাক্ত করেননি। এই পর্যন্ত হচ্ছে পানি পান করার দোয়ার অর্থ। তো দর্শক, আমাদের অর্থটাও দেখা হলো। সকলে এই দোয়াটি মুখস্থ করবেন। মুখস্থ করে পানি পান করার পরে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়তে হয় পানি পান করার পরে। তো দর্শক, এখনো যাদের এই দোয়াটি মুখস্থ হয়নি, আমি দোয়ার আরবিটা কয়েকবার বলে দিব, আপনারাও আমার সাথে বলে বলে মুখস্থ করে নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মাআন আযবান ফুরাতাম, ফুরাতাম বিরহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মাআন আযবান ফুরাতাম, ফুরাতাম বিরহমাতিহি
ولم يجعله ملحا أجاجا بذنوبنا الحمد لله الذي سقانا ماء عذبا فراتا برحمته ولم يجعله ملحا أجاجا بذنوبنا الحمد لله الذي سقانا ماء عذبا فراتا برحمته ولم يجعله ملحا أجاجا بذنوبنا الحمد لله الذي سقانا ماء عذبا فراتا برحمته ولم يجعله ملحا أجاجا بذنوبنا দর্শক দোয়াটি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ দোয়াটি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম পানি পান করার দোয়া। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শেখাবো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।